আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। বর্তমানে যে প্রচণ্ড গরম আবার সাথে বিদ্যুৎ বিভ্রাটের যে সমস্যা, এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তা থেকে মুক্তি পাওয়ার জন্য সৌর সিস্টেম হচ্ছে একটি পরীক্ষিত কার্যকরী পন্থা। আমি কিছুদিন আগেই সৌর প্যানেলটি বাসায় সেটআপ করেছি। কিভাবে আমি সেটআপ করলাম এবং কেমন খরচ হয়েছে অনেকে সেটা জানতে চেয়েছিলেন। তো আমি আমার সোলার সিস্টেমটি কিভাবে সংযোগ দিলাম তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করব। আর কেমন খরচ হবে সেটারও একটু ধারণা দিব। প্রথমে আমি সোলার প্যানেলটি আনবক্সিং করছি। আমি জেনেটিক ব্র্যান্ডের 200 ওয়াটের মোনো সোলার প্যানেল নিয়েছি। বর্তমানে এটি বহুল ব্যবহৃত এবং দামে কিছুটা সাশ্রয়ী কিন্তু ভালো মানের একটি প্যানেল। বাংলাদেশের সোলারের সবচেয়ে বড় পাইকারি বাজার ঢাকার কাপ্তান বাজার থেকে আমি এটা প্রতি 27 টাকা ওয়াট করে নিয়েছি। প্যানেলটির ফ্রন্ট সাইডে কোম্পানির লোগো ও ওয়াট লেখা রয়েছে। এখানে মডেল নাম্বার ও প্যানেলটির সেলগুলো জার্মানি টেকনোলজির তা ভেতরে উল্লেখ করা হয়েছে। উপর থেকে সেলগুলো একদম চকচকে দেখাচ্ছে। তার উপরে মোটা টেম্পার গ্লাস দেওয়া হয়েছে। প্যানেলটির ব্যাক সাইডে এর ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এবার দেখাবো প্যানেলের পজিটিভ নেগেটিভ তারের কানেকশান কিভাবে দিতে হবে। যদিও আমি আগে থেকে এর সংযোগ দিয়ে রেখেছিলাম, প্রথমে জাংশন বক্সটি খুলে নিতে হবে। বক্সটি খোলার পর ভেতরে 4টি স্ক্রু দেখতে পাচ্ছি। আমি দুই পাশের পজিটিভ নেগেটিভ টার্মিনালে কানেকশন দিব। আমি বাজার থেকে 2টা রিং টার্মিনাল ক্লিপ নিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে করে লুজ কানেকশন হবে না এবং শর্ট সার্কিট থেকে রক্ষা পাবে। লাল কালারের তারটি পজিটিভ ও কালো কালারের তারটি নেগেটিভ ধরে নিয়ে সেই অনুযায়ী কানেকশন দিয়ে স্ক্রুটি শক্ত করে টাইট দিয়ে দিলাম। তারের কানেকশন দেওয়া শেষে আমি প্যানেলটির 4টি স্ট্রাকচারের মাধ্যমে শক্ত করে আটকে দিই। কেবল কানেকশন দেওয়ার পর কিছুটা তার বাড়তি করে রেখে স্ট্রাকচারের সাথে আমি টেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছি, যাতে টান পড়ে খুলে না যায়। আমার কানেকশন দেওয়া শেষ, এবার ছাদে প্যানেলটি সেট আপ করার পালা। আমি প্যানেলটি এবার 3 তলা ছাদে নিচ্ছি। আজকের ওয়েদারটা খুব চমৎকার, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামতে পারে। আমার প্যানেল সেট আপের কাজ শেষ। নিচে নেমে এবার ব্যাটারি কানেকশন করছি। ব্যাটারির জন্য বাজারে মোটা এক জাতীয় ব্যাটারি কেবল পাওয়া যায়, দাম 200 থেকে 250 টাকা পড়বে, সেটাই লাগাবেন। ব্যাটারি টার্মিনালের পজিটিভ প্রান্তে লাল কালারের প্রান্তটি লাগালাম এবং নেগেটিভ প্রান্তে কালো কালারের তারের প্রান্তটি একটা রেঞ্জ দিয়ে শক্ত করে আটকে দিলাম, যাতে করে লুজ কানেকশন না থাকে। এবার ব্যাটারিটিকে কন্ট্রোলারের সাথে যুক্ত করতে হবে। আমি PWM এর 30 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার নিয়েছি। আপনারা চাইলে MPPT চার্জ কন্ট্রোলারও ইউজ করতে পারেন। কন্ট্রোলারটির বক্সে এর মডেল সহ সকল কনফিগারেশন দেওয়া হয়েছে, আর এখানে কন্ট্রোলারের সাথে সোলার প্যানেল, ব্যাটারি ও আউটপুট কানেকশন কিভাবে দিতে হবে তার একটা মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। তো চলুন এবার এটিকে আনবক্সিং করে দেখি এর ভিতর কি আছে। এটি হচ্ছে টিয়ান স্টারের PWM এর 30 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার। কন্ট্রোলারটি দেখতে আমার কাছে খুব চমৎকার লেগেছে। ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে এটি জ্বলে ওঠে এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি হওয়ায় এর মাদারবোর্ডগুলো বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। এবার ব্যাটারির লাল প্রান্তের তারটি কন্ট্রোলারের পজিটিভ ইনপুট লাইনে দিলাম ও কালো প্রান্তটি নেগেটিভ ইনপুট লাইনের সাথে কানেকশন দিয়ে দিলাম। কানেকশন দেওয়ার সাথে সাথে কন্ট্রোলারটি জ্বলে উঠেছে। একটা কথা বলে রাখা ভালো, কন্ট্রোলারে অবশ্যই প্রথমে ব্যাটারি কানেকশন দিবেন, পরে প্যানেলের কানেকশন দিতে হবে। প্যানেলের কানেকশন প্রথমে দিলে সাথে সাথে কন্ট্রোলারটি পুড়ে যেতে পারে। ব্যাটারির সংযোগ দেওয়ার পর এবার আমি প্যানেলের সংযোগ দেব। প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত একটি বেশি মোটা ও ভালো মানের কপার কেবল ব্যবহার করবেন এবং প্যানেল থেকে ব্যাটারির দ্রুত যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবেন, এতে করে ভোল্টেজ ড্রপ হবে না। প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত আমি BRB এর 70/76 তারটি নিয়েছি। আমার থেকে যার প্রতি গজের মূল্য নিয়েছে 180 টাকা করে। আপনারাও প্রকৃতপক্ষে চেষ্টা করবেন সস্তা দামে নন ব্র্যান্ডের তার না নিয়ে অবশ্যই ভালো মানের কোম্পানির তারটি নিতে। এবার আমি কন্ট্রোলারের সাথে প্যানেলের তারটি সংযুক্ত করছি। সংযোগ দেওয়ার সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে নিতে হবে। সংযোগ দেওয়া হলে সেটা কন্ট্রোলারেই বোঝা যাবে। তখন চাঁদের জায়গায় সূর্যের লোগো দেখাবে ও প্যানেল থেকে কী পরিমাণ ভোল্টেজ আসছে সেটিও দেখাবে। আমি ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আমি এবার কন্ট্রোলারের কানেকশান খুলে নিলাম। এখন দেখেন সূর্যের জায়গায় চাঁদের চিহ্ন দেখাচ্ছে। আবার প্যানেলের কানেকশন দেওয়ার সাথে সাথে সূর্যের চিহ্ন দেখাচ্ছে। এই অবস্থায় আমি স্ক্রু ড্রাইভার দিয়ে শক্ত করে টাইট দিয়ে দিচ্ছি। আমি কন্ট্রোলারে 2টি বাটন দেখতে পাচ্ছি, একটি মেনু বাটন ও অপরটি ইনপুট লাইন অন অফ করার জন্য। অর্থাৎ আমি চাইলে এটি সংযোগ করা অবস্থায়ও আমার আউটপুট লাইন অফ অন করতে পারবো। প্রথমেই আমি মেনু বাটন থেকে ব্যাটারি ও প্যানেলের সেটিংসগুলো ঠিক করে নেব। মেনু বাটনটি কয়েক সেকেন্ড চেপে রাখার পর ব্যাটারির হাই কাট ভোল্টেজ দেখতে পাচ্ছি। আমি এটিকে 14.4 করে নিচ্ছি, এতে করে ব্যাটারি ওভার চার্জ হবে না। 14.4 ভোল্টেজে আসলে কন্ট্রোলারটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ দেওয়া বন্ধ করে দিবে। লো কাট ভোল্টেজটি আমি আপাতত 11 করে রাখলাম, সাথে রিকারেন্ট ভোল্টেজটি 12.6তেই রাখলাম। আমি এটিকে পরে 12তে সেট করে নিব।
এতে আমার ব্যাটারিটি একদম খালি বা চার্জ শূন্য হয়ে যাবে না। আমার এই কন্ট্রোলারটির আরেকটা ভালো দিক হলো এটাকে স্বয়ংক্রিয়ভাবেই সকল ইনফরমেশন শো করতে থাকে। এতে করে আমি কোনো বাটন না চেপেই প্যানেল থেকে কী পরিমাণ কারেন্ট আসছে, ব্যাটারি কী পরিমাণ গরম হচ্ছে, কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি এবং কী পরিমাণ চার্জ অবশিষ্ট রয়েছে এ সকল ডিটেলস স্বয়ংক্রিয়ভাবে দেখাতে থাকে, যেটা নামি দামি এমটিটিভি কন্ট্রোলারও আমি দেখিনি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।